ফাইনালি এখন আমি একটু বসলাম, তো এখন বাজে একদম তাল ভরা ডিমে বড় কিভাবে কি শুরু করব কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, জানি না কেমন হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, এই তো দেখেন ঘুম থেকে উঠে গেলাম, তো উঠে অনেক কাজকর্মই করে নিলাম, তো আবার একটু ফ্রেশ হয়ে নিব। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার চলে আসলাম আমার বেলকনি বাগানে। তো আমার ছোট্ট একটা বেলকনি বাগানও আছে, আপনারা হয়তো জানেন না। তো আমার সাথে থাকেন, ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই তো আমার বেলকনি বাগানের যে কয়টা গাছ আছে সেইগুলোতে একটু পানি দিয়ে দিলাম। তো ওইখানে আসলে ডাল দেওয়া পানি ছিল, তারপর চা পাতা একসাথে দিয়ে দিলাম, ডাল দেওয়া পানির সাথে একটু চা পাতা দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার বেলি ফুল গাছটাতে কত সুন্দর ফুল আসছে, অনেকগুলো ফুল ধরছে। আর আমার বেলকনিতে গেলে না এখন মানে এত সুন্দর ঘ্রাণ করে, বেলি ফুলের গন্ধ খুবই 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 সুন্দর লাগে, মানে বেলকনিটা একদম মম করে উঠে শুধু ফুলের গন্ধে। আর এই যে এখানে একটা পুঁই শাকের ডাল, তো সেদিন পুঁই শাক নিয়ে আসছিলো, একটা ডাল আমি লাগাই দিয়েছিলাম, তারপরে যে দেখেন ওইটা থেকে পাতা বের হয়েছিল। আর আজকে একদম সকালে আমি ঘুম থেকে উঠতে না উঠতে এই যে আমার হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ মাংস নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ভ্যারাইটিস মাছ, যেটা আমি খুব পছন্দ করি, আর শুধু না আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই খুব পছন্দ করে। আর তার সাথে একটা মুরগও নিয়ে আসছিলো। আর যেহেতু আমার ঘরে দুইটা বেবি আছে, তো সেজন্য আর কি দেখা যায় যে একদিন দুই দিন পরে পরে আর কি আমার ঘরে মাংস রান্না করতে হয়। তো কালকে মাংস রান্না করলাম, এই যে আজকে আবারও মাংস রান্না করতে হয়। তো আর আমার দুটোটা মেয়ে আর কি মানে যে ব্রয়লারের যে মুরগটা সেটা পছন্দ করে। দেখা যায় দেশি মুরগি আনলে, খাসির মাংস আনলে ওরা খাইতে চায় না, তো সেই জন্য ব্রয়লারটা একটু বেশি আনা হয়। আর ব্রয়লার মুরগির মাংস রান্না করলে দেখা যায় ওরা খুব সুন্দর তৃপ্তি সহকারে ভাত হোক রুটি হোক খুব সুন্দর খেয়ে নেয়। আর না হলে দেখা যায় কি সারাদিন যা খাইতে চায় না, কোনো কিছু না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ আগায় নিলাম, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এই তো আমি বড় মাছ যেগুলো ছিল, বড় মাছগুলো পরিষ্কার করে নিলাম। আর দেখেন কতটা ডিম হয়েছে, একদম তাল ভরা ডিমে, বড় একটা তাল ভরা ডিমে। আর এই ডিমটা যখন সিদ্ধ করা হবে আর কি তখন আরও বাড়বে, কারণ ডিম রান্না করলে পরে কিন্তু বাড়ে মাছের ডিম। তো এই তো মাছগুলো পরিষ্কার করে নিলাম, ডিমগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, আর এই যে মাংসও পরিষ্কার করে নিলাম। এবার শুধু ছোটো যে ভ্যারাইটিস মাছগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই যে কাজ শুরু করলাম, এখন বাজে মোটামুটি 3টা, এখন গিয়ে সব কাজকর্ম কমপ্লিট হলো। আর এতটাই আজকে কাজের প্রেশার ছিল, মানে কি বলবো বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। এই যে যখন আমি চা খাইলাম তখন বাজে অলরেডি 2টা 10, তো সেই 2টা 10-এ মানে সকাল থেকে শুরু করে ওই যে আমি 1 কাপ চা খাইলাম এতটুকুই, কিন্তু এর আগে 1 গ্লাস পানি পর্যন্ত আমি স্পর্শ করি নাই, মানে এতটা কাজের প্রেশার ছিল। এক নাগাড়ে আমি 2টা পর্যন্ত সব কাজ করে গেলাম। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 3টা, আমার রান্নাবান্না কমপ্লিট। তো মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আর তার সাথে হচ্ছে মুরগির মাংসের তরকারি, আর তার সাথে সকালে ডাল রান্না করছিলাম, সকালের ডাল আছে, আর তার সাথে তো কমন সাদা ভাত থাকবেই। আর দেখেন মাছের ডিমের বড়াগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল। তো আমার বড় মেয়ে আসলে কোনো মাছের ডিমের বড়া খাইতে চায় নাই, তো আজকে একটা বড়া দিছি, ও বলে কিসের বড়া, তো আমি নাম। তো বন্ধুরা ফাইনালি এখন আমি একটু বসলাম, তো এখন বাজে হচ্ছে 3টা বাজে না, মানে পৌনে 3টা, 2টা 45 মিনিট। তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়েছে। তো সৃষ্টি বাবু ওরা গেছে বাইরে পানি আনতে, তো আমাদের এখানে মানে মোটরে বাহিরের ব্যবস্থা আছে পানি আনার জন্য আর কি, শুধু খাবার পানি। তো খাবার পানি এখানে সবাই বাহির থেকে এনে খাওয়া দাওয়া করে আর কি, খাবার পানি খায়। তো ওরা গেছে পানি আনতে, আমি একটু বসলাম, তো আসলে পরে ওদেরকে খাবার দিব, তারপর আমিও খাবো। মানে সেই সকাল থেকে ওঠার পর থেকে যে শুরু হয়েছে কাজকর্ম, ফাইনালি 3টা বাজে এখন একটু বসলাম। তো ভাবছিলাম শুক্রবারের দিন একটু রেস্ট নিব,
মানে একটু হয়তো কাজ কাম কম থাকবে, কিন্তু না, আসলে বন্ধের দিনগুলোতে কাজ কাম আরও বেশি হয়। তো যাই হোক, চলেন আগে খাওয়া দাওয়া করি। পেটে প্রচুর পরিমাণে ভুক লাগছে, এখনো পর্যন্ত কিছু খাই নাই। 2টার দিকে 1 কাপ চা আর 2টা বিস্কিট মানে হাতে গোনা খাইছিলাম। তো আগে ওদেরকে এখন খাবার দিব, তারপর আমিও খাবো। তো খাওয়া দাওয়া করে তারপর আবারও চলে আসছি আপনাদের সামনে। তো এখনকার মতো টাটা। আসলে বন্ধুরা, সংসার এমন একটা জায়গা, তো সেখানে যতই বলি না কেন যে কাজ নাই, কাজ করব না, বসে থাকবো, একটু ফ্রি থাকবো বা একটু বন্ধ খাটাবো, আসলে আমাদের গৃহিণীদের কখনোই কিন্তু সেটা সম্ভব হয় না। তো এই যে আজকে শুক্রবার দিন ভাবছিলাম অনেকটা রিল্যাক্সে কাটাবো, কিন্তু না, আজকে আরও মানে এতটা দৌড়ের উপরে কাটছে একমাত্র আমি জানি। মানে প্রচুর পরিমাণে দৌড়ের উপরে আজকে আমার দিনটা কাটলো। তো যাই হোক, কী আর করবো, করার কিছু নাই, একা হাতে সংসার, মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আসলে সংসারে কাজকর্মগুলো কিন্তু আমরা যদি ভালোবেসে করে থাকি তাহলে কিন্তু আসলে মানে কাজকর্ম মনে হয় না, তাই না? আর সংসারটাকে ভালোবাসি বিদায় সব কাজ একা হাতে সুন্দরভাবে ম্যানেজ করি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিব। আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন আমি জানি না। তো আপনারা যারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তো প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর তার সাথে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যাতে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাই, সেই একটা প্রত্যাশা আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র প্রত্যেক দিন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর অলরেডি যারা আমার এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য। তো তারপরে এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেল। তো ওইদিকে আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিলাম। তো সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপর সৃষ্টি তো ওই যে ওইদিকে বই নিয়ে আসছে, তো তারপর ওকে একটু পড়াবো, একটু খাবো, তারপর আর কি সন্ধ্যা নাস্তা করবো, যাই করি হালকা পাতলা। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া খাইতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো সেরকম আসলে ক্ষুধাও নাই। তারপর একটু চাটা খাবো আর কি, চা না খাইলে আসলে ভালো লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। তো আসলে আগে না আমি চা খাইতাম না, কিন্তু আমার ছোটো মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি কোনো কিছু খাইতে পারতাম না, শুধু চাটা একটু খাইতে পারতাম। তো এইভাবে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এর পিছনে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। তো আপনারা যদি শুনতে চান, যদি ইন্টারেস্ট থাকেন, যদি কখনো বলেন, তাহলে আমি শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল ঠিক সকাল 8টায় নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই বাই বাই করে নিব। সবাই সবার নিজেদের প্রতি খেয়াল রাখবেন, অবশ্যই সাবধানে থাকবেন, এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। তো আজকের মতো এখানেই বাই বাই, টাটা, গুড নাইট। আর এখন বাজে অলরেডি রাত 1:30, আমি এখন ভিডিও